মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পুরো হতে হতে আবার পিছনে হয়ে যায়, ভিউজ ড্রপ, ভিউজ একদম কম। কতবার যে মনিটাইজেশনের কাছে গিয়ে পিছনে চলে এসে আমাদের টাফেস্ট টাইম ছিল যখন আমার বাবার হার্ট অ্যাটাক আসে, কি এখন আমি গিভ আপ করে ফেলি, এখন আমি ছেড়ে দিই, এখন আমি আর করবোই না। 1 লাখ সাবস্ক্রাইবার্স, ইটস দ্য বিগেস্ট মাইলস্টোন। আর মানে ওদেরকে যখন দেখি না যে এই কোল্যাব করছে সেই কোল্যাব করছে, আমার এমন ইচ্ছা হতো যে কাশ আমিও পেতাম। বাট আর শর্টসের আর্নিং এত লেস না, আমি আমার ফার্স্ট সিলভার প্লে বাটন পাই চ্যানেল মেতে মনিটাইজ হয়েছে, কিন্তু আমি আমার ফার্স্ট স্যালারি সেপ্টেম্বরে পেয়েছি। লাইক আমাকে এখন ফরক পড়ে না যে কে আমার ব্যাপারে কি ভাবছে কি বলছে, ভগবান ছাড়া আমার কিচ্ছুই হবে না। মানে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল। অ্যান্ড গাইজ, দিস ভিডিও ইজ নট অ্যাবাউট মেকআপ, ফিল্টার, এডিটিং, ড্রামা। এইখানে শুধু আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, লাইক আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো টাইম ওয়েস্ট না করে লেটস গেট স্টার্টেড। 2025-এর স্টার্টিং আমার জন্য এইরকম ছিল যে কখনো ভিউজ আসতো কখনো আসতো না। সব সময় মনের মধ্যে একটা ডাউট থাকতো যে আমি কিছু করতেও পারবো কিনা, আমার কিছু হবেও কিনা, কারণ এখানে সাবস্ক্রাইবার্স আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, ভিউজ আসছিল 2024-এর মধ্যেই আমার ভিউজ আসছিল। তো আমি ভাবতাম যে হয়তো কিছু হবে, তারপরে সাডেনলি ভিউজ একদম কম হয়ে যেত, মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পুরো হতে হতে আবার পিছনে হয়ে যেত। সেগুলো আমাকে এত মানে রাগ তো আসতোই, তার উপর থেকে খারাপও ফিল হতো যে ভাই আমি এত স্ট্রাগল করছি, এত নিজের উপরে ফোকাস করছি, প্রত্যেক দিন ভিডিওস পোস্ট করা, এডিট করা, স্টিল কোনো রেসপন্স পাচ্ছি না। বাট তারপরে আস্তে 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 যেমন তেমন করে আমি 1 লাখ সাবস্ক্রাইবার্স ক্রস করলাম। আর তোমাদের কি বলবো, মানে সেই সময় ওটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল, 1 লাখ সাবস্ক্রাইবার্স। 1 লাখ সাবস্ক্রাইবার্স করা আমার জন্য কোনো ইজি কথা ছিল না ভাই। আমি যদি কোনো টপিকে ভিডিওস বানাতাম, ধরো ওই টপিকের মধ্যে আমাকে প্রচুর ভিউজ এসেছে, মিলিয়ন্সেও ভিউজ গেছে, হঠাৎ করে সেই সেম টপিকেই আমাকে ভিউজ আসা পুরোপুরি বন্ধ হয়ে যেত। তারপরে আচানক আমাকে ভাবতে হতো যে আমি কি টপিকে ভিডিও বানাবো, এক্সপেরিমেন্ট করতে হতো। তারপরে মাঝখানে একদম ভিউজ ড্রপ, ভিউজ একদম কম। তারপরে ওই যা বললাম, মনিটাইজেশন হতে 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 স্টপ, ওগুলো আরও পিছিয়ে যেত। এরকম কতবার যে মনিটাইজেশনের কাছে গিয়ে পিছনে চলে এসেছে সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। তারপরে আমি অন্য টপিক ধরি, সেটাতেও সেম হয়। এরকম করে করে যেমন তেমন করে আমার 1 লাখ সাবস্ক্রাইবার্স ফাইনালি কমপ্লিট হয়। কিন্তু এইটুকুই শেষ না, আমার আজকের টাইমেও 1 লাখ সাবস্ক্রাইবার্স হলেও তোমরা নিজেই আমার চ্যানেলে দেখতে পারো যে ভিউজ কত কম আসে, মানে কত অ্যাভারেজে ভিউজ আসে। যেখানে লোকেদের 70,000, 50,000, 80,000 সাবস্ক্রাইবার্স আছে, তাদের চ্যানেলের মধ্যেও প্রত্যেক দিন ল্যাক্সের উপরে ভিউজ আসে, মিলিয়ন্সের উপরে ভিউজ আসে। বাট আমার চ্যানেলের উপরে আমি এত এফার্টস ঢালার পরেও আমার ভিডিওসে সেরকম ভিউজ আসেই না। আমি বুঝতে পারি না যে প্রবলেমটা কোথায় হচ্ছে, বাট স্টিল আমার সেরকম ভিউজই আসে না। আমি সবসময় ভাবতে থাকি হয়তো আমার থেকে কোনো ভুল হচ্ছে, কোনো কিছু হচ্ছে, আর আমি সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। বাট সেম, আমি যতই কিছু করার চেষ্টা করি না কেন আমার ভিউজ অ্যাভারেজ আসে। আর এই কন্ডিশনটা এতটাই বাজে, মানে এই সময়টা এতটাই বাজে ফিল হয় যে মনে হয় না। বাট তারপর এরকম মনে হয় যে এত দূর যখন এসেছি তখন ছেড়ে দিলে হবে না, আমাকে এটাকে কন্টিনিউ রাখতেই হবে। কারণ সত্যি বলতে আমি আমার ইউটিউবকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমার স্টাডিজকে স্টপ করেছি। লাইক আমি ভেবেছি যে আমার ইউটিউব থেকে কিছু হবে, এই জন্যই আমি ডিপ্লোমা করার পরে আমার স্টাডিকে একটু স্টপ করেছি। লাইক আমি একটা কোর্স করছি, সেটার সাথে সাথে আমি আমার ইউটিউবও করছি, বাট আমি ডিগ্রিটাকে একটু পজ করেছি যাতে আমি ইউটিউবের উপরে ফুল ফোকাস করতে পারি। বাট সেরকমভাবে আমি রেসপন্স পাচ্ছি না। বাট ট্রাস্ট মি গাইজ, 2025 যেমন গেছে গেছে, বাট 2026-এ আই ওয়ন্ট গিভ আপ। আমি আরও হার্ডওয়ার্কিং হব, আরও ডেডিকেটেড হব, যাতে আমাকে আরও সাকসেস মেলে। অ্যান্ড গাইজ, আই বিলিভ দিস ইজ জাস্ট এ বিগিনিং। কারণ কি, কিছু ভালো হওয়ার আগে না আপস অ্যান্ড ডাউনস আসে। অ্যান্ড আমার লাইফে 2025-এ ভীষণ পরিণামে আপস অ্যান্ড ডাউনস এসেছে যে আমি তোমাদের কি বলবো। হ্যাঁ, আমার সাথে ভালোও হয়েছে, আমি ভালো জিনিসও অ্যাচিভ করেছি, বাট ইকুয়ালি তেমন মেন্টাল ব্রেকডাউনও হয়েছে। মানে ভিউজকে নিয়ে সবসময় আমি টেনশনে থাকি, সবসময় আমাকে একটা স্ট্রেস থাকে যে এই ভিডিওটা পোস্ট করার পরে ভিউজ আসবে কি না, ওই ভিডিওর থেকে এরকম এরকম হবে কি না, এই হবে কি না, মানে সবসময় এরকম একটা থিঙ্কিং আমার চলতেই থাকে। আর 2025-এর আমাদের টাফেস্ট টাইম ছিল যখন আমার বাবার হার্ট অ্যাটাক আসে। সেই সময় আমরা সবাই এত বেশি ভয় পেয়ে যাই, মানে আমি তোমাদের কি বলবো, আমি এই ব্যাপারে কোনোদিনও বলিনি, বাট আজকে যখন এত কিছু শেয়ার করছি ভাবলাম এইটাও বলেই দিই। বাট অলসো আই লার্ন টু প্রে মোর, টু বি মোর গ্রেটফুল ফর এভরি সিঙ্গল ডে। অ্যান্ড আমি মহাদেবের কাছে সবসময় থ্যাংক ইউ জানাই যে তুমি আমাদেরকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো। সত্যি বলতে না, আমার
আমার বাবা ছোটবেলা থেকে আমাকে যা বলেছে সেই সব কিছু এনে দিয়েছে। হ্যাঁ, আমাদের কাছে কম থাকতে পারে, কিন্তু কোনোদিনও আমার বাবা কোনো জিনিসের জন্য আমাকে বারণ করেনি। আর সেই রকম যদি কিছু হয়ে যায়, বাবার এরকম একটা কন্ডিশন হয়ে যায়, মানে তোমরা বুঝতে পারবে না যে কতটা ভিতর থেকে দুঃখ হয়ে যায়, মানুষ ভেঙে পড়ে যায়। মানে আমরা নিজেরাই জানি যে কি অবস্থা হয়েছিল সেই সময় আমাদের। তারপর থেকে আমি ভেবে রেখেছি যাই কিছুই হোক না কেন, আমি আমার ফ্যামিলির জন্য কিছু না কিছু তো করবই। আমি ওদেরকে হ্যাপি রাখতে চাই, ওদেরকে সবসময় চাই যে ওরা হ্যাপি থাকুক, ওরা এত হ্যাপি থাকুক, ওদেরকে আমি এত খুশি দিয়ে ভরে দিই যাতে ওদের লাইফের যত খারাপ মুভমেন্ট, স্যাড মুভমেন্টস, ওরা সব কিছু ভুলে যাক। থিংস আই অ্যাচিভড ইন 2025, আমি কি কি করতে পেরেছি। সো ফার্স্ট অফ অল 1 লাখ সাবস্ক্রাইবার্স, ইটস দ্য বিগেস্ট মাইলস্টোন। লাইক আমি কি বলবো তোমাদের, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে ভাই আমার 1 লাখ সাবস্ক্রাইবার্স হতে পারে। আর তারপরে হয়ে গেল, আর যখন হলো আই ওয়াজ সো হ্যাপি। আর তার কিছুদিন পরেই আমি আমার ফার্স্ট সিলভার প্লে বাটন পাই, সেটা দেখার পরে আই ওয়াজ শকড। মানে সবাইকে দেখতাম, সবার ঘরে দেখতাম যে ওদের ঘরে সিলভার প্লে আছে, গোল্ডেন প্লে বাটন আছে, আর ফাইনালি যখন আমার কাছে এসেছে আমি তোমাদের বলতে পারবো না আমি যে কত খুশি হয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে কোল্যাবরেশন, আমি আমার ফার্স্ট বার্টার কোল্যাবরেশন পেয়েছি 2025-এ। মানে সবাইকে দেখছি পেড কোল্যাবরেশনস পাচ্ছে, সবাইকে দেখছি এই কোল্যাব করছে সেই কোল্যাব করছে। আমার মানে ওদেরকে যখন দেখি না যে এই কোল্যাব করছে সেই কোল্যাব করছে, আমার এমন ইচ্ছা হতো যে কাশ আমিও পেতাম। বাট আমি একটা পেয়েছি বার্টার, ইট ওয়াজ অলসো আ গ্রেট থিং ফর মি, কারণ আমি কোনোদিনও করিনি। বাট ইট ওয়াজ মাই ফার্স্ট বার্টার কোল্যাবরেশন অ্যান্ড আই ওয়াজ হ্যাপি অ্যাবাউট ইট, কারণ ফার্স্ট টাইম করেছি তো আমি সেটার জন্য স্যাড ছিলাম না। অ্যান্ড আই হোপ যে 2026-এ আমি অনেকগুলো কোল্যাবরেশনস পাই ভাই, এইটাই আমি একটুখানি মানে অ্যাজিউম করছি, এইটুকুই হোপ করছি যে এই জিনিসটা যেন আমি পাই 2026-এ। সো এরপরে আমার চ্যানেল হয়ে যায় মনিটাইজ, অ্যান্ড ট্রাস্ট মি গাইজ আমার চ্যানেল মেতে মনিটাইজ হয়েছে, কিন্তু আমি আমার ফার্স্ট স্যালারি সেপ্টেম্বরে পেয়েছি। যেহেতু আমি বেশিরভাগ শর্টস আপলোড করি, তো আমার আর্নিং যেটা সেটা শর্টসের থ্রুই। আর শর্টসের আর্নিং এত লেস না, মানে আমার 4 মাস পরে ফার্স্ট পেমেন্ট আসে, সেটাও বেশি না, মানে একদম নর্মাল। তোমরা বলতে পারো যে এটাতে আমি একটা ভালো ফোনও কিনতে পারবো না, এত মানে নর্মাল। সো আমি এত টাকা ফার্স্ট ইনকাম করেছি, আর সেই সময় থেকে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আমি আমার সেকেন্ড পেমেন্ট পাইনি, কারণ আমার ক্রাইটেরিয়াই পুরো হয়নি। সো এরকম করে মানে কি বলবো, ইটস সো হার্ড। অ্যান্ড আই হোপ তোমরা বুঝতে পারছো যে ইটস নট ইজি টু মেক ভিডিও, ইটস নট ইজি গাইজ। মানে যারা বলে না কি হ্যাঁ চলে আসে ভিডিও বানাতে, এই করতে সেই করতে, ইটস নট ইজি। যারা বানায়, যারা এই কাজটা করে, তারাই বোঝে যে এটা কত হার্ড। লেসন্স আইভ লার্নড ইন 2025, ফার্স্ট ইজ পেশেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে কনসিস্টেন্ট না থাকলে ভাই কিচ্ছু হবে না। তারপরে হচ্ছে গিয়ে ট্রাস্ট গড, মানে আমি তো ভাবি ভগবানকে বিশ্বাস না করলে আমার তো কিছুই হবে না। অন্যদেরটা জানি না, কিন্তু ভগবান ইজ মাই এভরিথিং, মহাদেব ইজ মাই এভরিথিং। দেন ট্রাস্ট ইয়োরসেলফ, নিজের উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে কিচ্ছু হবে না। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, হার্ড ওয়ার্ক করতে থাকো, ডোন্ট গিভ আপ। যদি একবার গিভ আপ করার থট আসে, দেন ইটস ওভার। সো these are the things which I learned in 2025. 2025 না আমাকে অনেক স্ট্রং করে দিয়েছে, নট বিকজ লাইফ হ্যাজ বিকাম ইজি, বাট আই লার্নড হাউ টু সার্ভাইভ। ইয়েস গাইজ, লাইক আমাকে এখন ফরক পড়ে না যে কে আমার ব্যাপারে কি ভাবছে কি বলছে, আমি বাস আমার কাজ করতে থাকি, এইটাই আমার জন্য ইম্পর্টেন্ট। 2026 is definitely going to be my year, কারণ I want to be more successful, more powerful, and of course আমি আমার প্যারেন্টসদেরকে অনেক প্রাউড ফিল করাতে চাই। আর প্রত্যেক রাত্রিরে যে স্বপ্নগুলো আমি শুয়ে শুয়ে দেখি সেইগুলোকে সত্যি করতে চাই। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আজকে অনেক কিছু বলে দিলাম, অনেক কিছু শেয়ার করলাম, অ্যান্ড ইফ ইউ গাইজ আর স্টিল ওয়াচিং দিস ভিডিও দেন থ্যাংক ইউ সো মাচ। তোমরা শুধু ভিউয়ার না, তোমরা আমার জার্নির একটা পার্ট। থ্যাংক ইউ সো মাচ। 2025 পারফেক্ট ছিল না, বাট ইট মেড মি হু আই অ্যাম টুডে। যদি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলো যে তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে ঠিক 1 বছর পর 2026-এ। বাই।